হাই বন্ধুরা, কে কে আমার মতো কাঁচকলা খাইতে ভালো হয় না, তারা আজকের এই রেসিপিটা দেখার পরে কাঁচকলার প্রতি ট্রু লাভ হয়ে যাব। তো ফার্স্টে কাঁচকলারে বাকল সহ সিদ্ধ করিয়া বাকল চুলাইয়া রেডি করো। আর এদিকে যে ডালটা পছন্দ করো সেই ডালটা ভিজাইয়া বাটিয়া রেডি করো। তো দুইটা জিনিসে একসঙ্গে মাইখা টিপাইয়া রেডি হলো। তারপরে এই মাহাটার মধ্যে দিবা আস্তা কালি জিরা, আস্তা জিরা আর আস্তা জৈন দিয়া হলদি লবণ দিয়া শুকনা হুড়ে মাখবা। এটার মধ্যে জল দিবাই না। তারপরে যে যেরকম শেপ দিতে চাও দেও। আমি তো এই শেপটা দিতে খুব পছন্দ, লেগে আমি এই শেপটা দিই। তো দিয়া একটু তেল দিলাম কড়াইয়ের মধ্যে, দিয়ে সবটি ভাজ্যা রেডি করে উঠে নিলাম। তারপরে এই শেপটা আমার খুব পছন্দ, তোমরা যেরকম শেপ দিতে চাও দিতে পারো। তো এইদিকে মশলা আমি রেডি করলাম, জিরা, হলদি আর মরিচের গুঁড়া দিয়া জল দিয়ে একটা পেস্ট রেডি করলাম। আর ওইদিকে টমেটো, আদা, কাঁচামরিচ একটা পেস্ট রেডি করলাম। পুরিয়া মশলা সব রেডি করলাম। এদিকে ভাজাটা বড়াগুলোও হয়ে গেল। আর এদিকে আলু একটু ভাজিয়া রাখবা। তো আমি আলু ভাজাটা আপনারা দেখাইলাম না, আলু আমি ভাজা রেডি করে রাখি দিলাম। মশলাও রেডি, সব কিছু রেডি করার পরে কড়াইয়ের মধ্যে তেজপাতা 2টা দিছি, শুকনা মরিচ দিছি, তারপরে গোটা এলাচি, গোটা লং আর গোটা দারচিনি দিয়া সম্বাসে দিলাম। আর একটু পাঁচফোড়ন দিলাম। দেওয়ার পরে আমি আবার অনেক অনেক সবজির হিং দিই, তো আমি একটু হিংও দিলাম। দিয়া তোমরা যদি হিং পছন্দ নাও দিতে পারো, স্কিপ করতে পারো। দেওয়ার পরে আমার পাঁচফোড়ন সব দেওয়ার পরে এগুলো সব মশলা দিলাম একটা একটা করে। দেওয়ার পর মশলাগুলো কষানোর পরে তেল যখন বাইরে এলো, তারপরে এটার মধ্যে একটু ঝোল দিলাম। ঝোলটা একটু গ্রেভি হলেই ভালো হইব। তো তোমরা আলু ভাঙতে লাগতো না, কারণ ওইটা শুকাইয়া বড়াটা শুকাইয়া সব ঝোল শুকাইলা। তারপরে আমি প্যাকেট গরম মশলা দিই না, অনেক অনেক সবজিতে আমি গরম মশলাটা কুটতেই দিই, খাইতে একটু আলাদা টেস্ট হয়। তো এটা 2-3 মিনিট বলকা দিলাম এই বড়াগুলা দিয়া, খাইতে খুব টেস্টি হয়। তোমরা এই রেসিপিটা দেখতে কীরকম লাগছে আমার কমেন্টে জানাইও, আর তোমরা ঘরে বানাইও। নেক্সট ভিডিও দেখা হইব। বাই।